আবার ধরা পড়ল মালদায়। গোটা ভারতবর্ষের যেখানে যে যা করুক না কেন সেফ হেভেন পশ্চিমবাংলা, এবং পশ্চিমবাংলায় কি জঙ্গি উৎপাদনের কারখানা? পরিবার বলছি ও তো তৃণমূলের কর্মী। তৃণমূলের কর্মী কি জঙ্গি হওয়ার একটা পূর্বশর্ত হয়ে যাচ্ছে? কি হচ্ছে এটা? পশ্চিমবাংলার মানুষের সুরক্ষা নিরাপত্তা বিঘ্নিত। পশ্চিমবাংলার মানুষ গোটা দেশের কাছে অস্বস্তির মধ্যে পড়ছে, মাথাটা নিচু হয়ে যাচ্ছে। শেষমেশ সমস্ত দুষ্কৃতী, অপরাধী, জঙ্গি তাদের সেফ হেভেন তৃণমূলের রাজত্বে পশ্চিমবাংলা। যুক্ত অফিসারদের কাছে নাকি অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে চিঠি যাচ্ছে, নাকি ফোন যাচ্ছে, নানান রকম কিছু চাপ সৃষ্টি করা, পাশে থাকার বার্তা না, চাপ সৃষ্টি করা। প্রথম থেকে যারা নির্বাচন কমিশনের কর্মী তারা যেহেতু রাজ্য সরকারের আধিকারিক, প্রথম দিন থেকে তাদেরকে চোখ রাঙানো হয়েছে। বিজেপিও চোখ রাঙিয়েছে, তৃণমূলও চোখ রাঙিয়েছে। ফলে চোখ রাঙানোর খেলা এটা না বুঝবার কোনো কারণ নেই। কিন্তু দিদিকে বলতে যেমন লোকে বলে গেছে দিদি কিছু শোনেনি, এখানেও তখন ফোন যাচ্ছে, কিন্তু ওটা অভিষেকের ফোন না, কোম্পানির ফোন। এইগুলো ভোট বৈতরণী পার করার জন্য নানান রকমের পরিকল্পনা করছেন। টাকার শ্রাদ্ধ করবেন, হেলিকপ্টারে 6 লাখ হয়ে যাবে। 1 তারিখ আসবেন কে, 2 তারিখ আসবেন কে, 3 তারিখ আসবেন কে, সবই বাইরের রাজ্য থেকে। অমিত শাহ, শিবরাজ চৌহান সহ সব বাইরের রাজ্য থেকে। বিজেপির এই প্রকল্প থেকে বোঝা যাচ্ছে 2021 সালে অত বাইরের থেকে নেতা নিয়ে এসেও যে বিজেপি জেতেনি, তার থেকে বিজেপির কোনো শিক্ষা হয়নি, ওরা এবারও হারবে। এবং 2 এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, রাজ্যের নেতাদের উপরে ভরসা করা যায় না। ফলে যেখানে যা প্রোগ্রাম হোক না কেন, 9টা প্রোগ্রাম কৃষক করবেন, সবই কেন্দ্রের নেতাদের আসতে হবে। রাজ্যের নেতাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। বিজেপির নেতৃত্ব এটা স্পষ্ট করে দিল। তদন্তকারী সংস্থা ইডি এখন নাকি ঠিক করেছে সামনে 5টা রাজ্যের ভোট। অতএব কথায় কথায় চিঠি না, কথায় কথায় নোটিশ না, যেহেতু 5 রাজ্য, 1 রাজ্য নয়, অতএব বুঝে সুঝে এখন থেকে নোটিশ পাঠাবে। তার মানে নাকি, তার মানে যেহেতু 5 রাজ্য অতএব ধরা পড়ে যাবে, পশ্চিমবাংলাতে নোটিশ পাঠাতো রফা করার জন্য তৃণমূলের সঙ্গে। বিজেপি আর তৃণমূলের খেলার ব্যবস্থার জন্য, লড়াই ভাব দেখাবার জন্য 5 রাজ্যে একই রকম সুযোগ নেই। অতএব এখন একটু ভেবে চিন্তে নোটিশ দেবে। গত 11 বছর ধরে বিজেপির সরকার, রাজনৈতিক মনোভাবে ইডি, রাজনৈতিক মনোভাবে সিবিআই, তদন্ত হয় কিন্তু তদন্তের কোনো রেজাল্ট বেরোয় না, যাতে তৃণমূলের কোনো অসুবিধা না হয়। না বুঝবার কোনো কারণ নেই। নরেন্দ্র মোদীজি চিঠি দিয়েছেন, খোলা চিঠি, পশ্চিমবাংলার ভোটারদের জন্য। বিজেপির বকালম, মানে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর সুযোগটাকে ব্যবহার করে আসলে বিজেপি নেতার মতন করে চিঠি দিয়েছেন। না বুঝবার কোনো কারণ নেই যে রাজ্যের বিজেপি নেতাদেরকে ভরসা করতে পারছেন না। রাজ্যের নির্বাচক মণ্ডলীকে রাজ্যের বিজেপি নেতারা অ্যাপিল করবে, তাদের অযোগ্যতা এবং অপদার্থতাটা এতই প্রকট হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রাজ্যের নেতাদের উপর ভরসা করা যাবে না। অর্থাৎ চিঠি দিলে সেটাও দিতে হবে প্রধানমন্ত্রীকে বিজেপির নেতা হিসেবে। ভাবা যায়, কিন্তু প্রশ্নের উত্তর তুলে দিতে পারবেন না। এই যে বলেছিলেন যে বিজেপিকে সমর্থন দিলে আর বিজেপি সরকারে আসলে চিটফান্ড একেবারে সব ঠিকঠাক করে দেবেন, ব্যবস্থা করে দেবেন, দুর্নীতি ঠেকিয়ে দেবেন এবং তৃণমূল তাকে ঠান্ডা করে রাখবেন। মানুষ যখন প্রশ্ন করছে সব তো বুঝলাম, কিন্তু 11 বছর হয়ে গেল বিজেপির গভর্নমেন্ট, কিছুই তো ব্যবস্থা করতে পারলেন না, কোনো উত্তর নেই। চিঠিটা যে দিয়েছেন তাতে উত্তর দিয়েছেন যে 15 লক্ষ টাকা কবে দেবেন? দিয়েছেন বছরে 2 কোটি বেকারের চাকরি কি হবে? দিয়েছেন যে পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলে একের পর এক প্রকল্প, গভীর সমুদ্র বন্দর কেন হয়নি? না রাজ্য না দিল্লি, মোদীজিকে উত্তর দিতে হবে না? কেন গঙ্গার ওপর রায়চক কুকরাহাটি ব্রিজ, বারাসত রায়চক রাস্তা হলদিয়াকে মিলিয়ে দেওয়া কলকাতার সঙ্গে ডাইরেক্ট, তার কিছু কাজ হলো না কেন? রাজ্য সরকারও চুপ, মোদীজিও চুপ, কি উত্তর দেবেন? বরং আমাদের রাজ্যের নানাবিধ মানুষের প্রয়োজনের কাজে কোথাও যে দিল্লি নেই, কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেই, উত্তর দেবেন যে বাংলাভাষী মানুষকে
বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে এত হেনস্থা কেন করা হচ্ছে, এত আক্রমণ কেন করা হচ্ছে, এসবের উত্তর চিঠিতে নেই। কিন্তু